শিক্ষার সাথে সংস্কৃতির অমোঘ টানে গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির উদ্যোগে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন। অপ্রত্যাশিত মহামারী আর প্রাকৃতিক দুর্যোগে বিভ্রান্ত মানুষ, অসহায় বসুন্ধরা, আকস্মিক ছন্দপতনে বিমূঢ় শিক্ষাঙ্গন, সমাজসেবা তথা মানব কল্যাণে নিরলস প্রচেষ্টা, শিক্ষা সংস্কৃতির জগতে সৃজনশীল পরিচিতি নিয়ে জনমানসে সমাদৃত গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতি এবং তার অধীনস্থ শেফালী মেমোরিয়াল পাবলিক স্কুল, জিএসএম অর্থাৎ গোবিন্দপুর শেফালী মেমোরিয়াল পলিটেকনিক ও পিটিটিআই, দীনবন্ধু বিএড কলেজ, শেফালী মেমোরিয়াল প্রাইভেট আইটিআই সহ ভাতার পূর্বস্থলী 1, পূর্বস্থলী 2, বিনপুর 2, নয়াগ্রাম, পাথর প্রতিমা ও সাগর গভর্নমেন্ট আইটিআই অবক্ষয় বা ধ্বংসের মাঝেও যারা নবনব সৃষ্টির কর্মযজ্ঞে নিবেদিত থাকে মানব কল্যাণের অভিমুখে, সুস্থ সমাজ চেতনা, মননশীল সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যকে এই সংস্থা দৃঢ় চিত্তে ধরে রেখেছে ধারাবাহিকভাবে। এই জরুরিকালীন পরিস্থিতিতে শিক্ষাঙ্গনে সকলের উপস্থিতি ও অংশগ্রহণে উৎসব অনুষ্ঠান প্রায় অসম্ভব। তাই আসুন, গৃহবন্দী বা অবরুদ্ধ থেকেও এভাবেই আমরা সকলেই মেতে উঠি সৃষ্টি সুখের উল্লাসে। অপ্রত্যাশিত মহামারী আর প্রাকৃতিক দুর্যোগে যখন মানুষ বিভ্রান্ত, অসহায় যখন বসুন্ধরা, আকস্মিক ছন্দপতনে বিমূঢ় প্রত্যেকটি শিক্ষাঙ্গন, বিভ্রান্ত আমরা, তখনও সমাজসেবা এবং মানব কল্যাণের নিরলস ব্রত নিয়ে শিক্ষা এবং সংস্কৃতির জগতে সৃজনশীল পরিচিতি নিয়ে জনমানসে প্রভাব ফেলে চলেছে গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতি। আজ কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিবস পালনে আমরা সমবেত হয়েছি শিক্ষাঙ্গন প্রাঙ্গণে। প্রথমেই আমরা নজরুল প্রতিকৃতিতে মাল্যদান করব। মাল্যদান করবেন আমাদের গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির সম্পাদক মাননীয় সুভাষ ঘোষ। মাল্যদান করবেন আমাদের অধ্যক্ষ মাননীয় সুব্রত মণ্ডল এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ।
আমরা গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির পক্ষ থেকে আমরা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং মাল্যদানের মধ্যে এবং পুষ্পার্ঘ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সমিতির যারা কর্মীবৃন্দ এবং সর্বোপরি আমাদের যে প্রিন্সিপাল সুব্রত মণ্ডল মহাশয়ের উদ্যোগে আজকের এই সভা এবং আমাদের একটা নার্সারির যে উদ্বোধন হবে ওনার উদ্যোগে হয়েছে এবং বাকি কর্মীরা সবাই সহায়তা করার জন্য এটা সম্ভব হচ্ছে। আমি প্রত্যেককে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক ক্যাম্পাসে নজরুল স্মৃতি উদ্যানের শুভ উদ্বোধন। মহামারীর ধ্বংসাত্মক পরিস্থিতি ও প্রকৃতির আকস্মিক বিরূপতায় বিশ্ব আজ অসহায়। গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক কর্মযজ্ঞের ছন্দপতন ঘটে চলেছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেরই। তার মাঝেই সমাগত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষেই দূর সঞ্চালনায় বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপস্থাপনার সাথে সংস্থার একটি অভিনব উদ্যোগ এই আয়োজনকে স্মরণীয় করে রাখবে। গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিকের শিক্ষাঙ্গনে একটি সবুজায়নের স্মারক সমারোহ নজরুল স্মৃতি উদ্যানের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও শুভ উদ্বোধন। কর্তৃপক্ষের অনুপ্রেরণায় তার উদ্বোধন করবেন সংস্থার কর্মী তথা এই সৃজনাত্মক কাজের মুখ্য কারিগর শ্রী অজয় মাঝি ও তার সহকর্মীগণ। আন্তরিক অভিনন্দন ও শতকুর্নিশ তাদের সৃষ্টিশীল সৌন্দর্যের এই প্রচেষ্টাকে। একমাত্র রবীন্দ্রনাথকে বাদ দিলে বর্তমান শতাব্দীতেও জনপ্রিয়তার মাপকাঠিতে নজরুলই সর্বপ্রধান কবি। বাংলা কাব্যকে রবীন্দ্র কাব্য থেকে স্বতন্ত্র একটি নিজস্ব গতিপথ খুঁজে নিতে সাহায্য করার প্রতিজ্ঞা নিয়ে যারা এসেছিলেন তাদের মধ্যে নজরুল অন্যতম। সেই কবি কাজী নজরুল ইসলামের কথা আমরা শুনব আমাদের শেফালি মেমোরিয়াল সমাজসেবা সমিতির অন্যতম সদস্য এবং অভিভাবক মহাশয়ের কাছ থেকে। আজ ভারতবর্ষের মহান কবি কাজী নজরুল ইসলাম, মহান কবি বললে শুধু কম বলা হবে, ধর্মীয় দার্শনিক স্বাধীনতা সংগ্রামী কাজী নজরুল ইসলামের জন্মদিন। পৃথিবী ভারাক্রান্ত ভাইরাসের প্রভাবে মানুষ তার অস্তিত্ব রাখাটাকেই কঠিন বা চ্যালেঞ্জ হিসেবে নিতে বাধ্য হয়েছে। লকডাউন চলছে, এক কথায় কর্মবিরতি। এই সময় গোবিন্দপুর সমাজসেবা সমিতি তারা কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিয়ে ইলেকট্রনিক্স মাধ্যমকে কাজে লাগিয়ে সমস্ত টিচার, স্টুডেন্ট এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে নিয়ে অংশগ্রহণ করিয়ে
অভিনব পদ্ধতিতে এই জয়ন্তী পালন করছে। মূল উদ্দেশ্য, এই সময় মানুষ ভাইরাসের প্রভাবে গৃহবন্দী, অবসর সময়, এটা যেমন মানুষ জাতির পক্ষে একটা বিরাট ক্ষতিকারক দিকে হয়েছে, তেমনি আমার মতে সবচেয়ে বড় অপরচুনিটি মানুষকে তার ভাবনা ভাবার, আমরা পৃথিবীতে কি জন্য এসেছি, আমরা কি করছি, এই ভাবনাটা ভেবে নিজেকে রেকটিফাই করা। এই রেকটিফাই করার ক্ষেত্রে কবি কাজী নজরুল ইসলাম সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। তেনার জীবন দশা যদি আমরা দেখি, তাহলে সারা জীবন তিনি ধর্ম নিয়ে রিসার্চ করেছেন। যদিও মুসলিম ধর্ম অবলম্বী, তথাপি বিভিন্ন লোকসঙ্গীত দলে তিনি বিভিন্ন ধর্মের প্রচার করেছেন এবং বিভিন্ন ধর্মের গান, কবিতা, আবৃত্তি করেছেন এবং পরবর্তীকালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় তেনার উপলব্ধি হয় ভারত মাতাকে স্বাধীন করতে হবে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই তিনি তখনকার দিনের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করে বহুবার কারাবরণ করেন। ভারত স্বাধীন হয়, লাস্ট উপলব্ধি আসে যে আমি যে ধর্মের আমার জন্ম, সেই ধর্মকে প্রাধান্য দিয়ে এবং সেই ধর্ম তার চোখে শ্রেষ্ঠ, এই ভাবনার উপরে লাস্ট কবি লিখে যান, আমার মৃত্যুর পর কোনো মসজিদের পাশেই যেন আমাকে কবর দেওয়া হয়, কারণ আমি প্রতিদিন আজান শুনতে চাইছি। এর মধ্য দিয়ে তেনার ধর্মপ্রাণ মানসিকতা এবং সাথে সাথে অপর ধর্মের উপর সহিষ্ণুতা, এই জীবন দর্শন আমরা উপলব্ধি করে এই সময়ে শিক্ষা নিয়ে যদি আমরা পরবর্তী কাল চলতে পারি, ভাইরাস একদিন সরে যাবে, তাহলে সমাজটা অন্যভাবে গঠিত হবে। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি, স্বাধীন সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট প্রত্যেকে হেলদি কম্পিটিশনের মধ্য দিয়ে সমাজের এই বার্তাটাকে ছড়িয়ে দিতে চাইছে। আমরা চাইছি সোশ্যাল মিডিয়ায় এই প্রোগ্রামগুলি ভাইরাল হোক, প্রত্যেকে অংশগ্রহণ করুক এবং আমার মতে ধর্মীয় দার্শনিক নজরুল ইসলামের জীবন এবং আদর্শকে পাথেয় করে ভারতবর্ষ চলতে শুরু করুক। নমস্কার। একজন থাকতেন অজয় নদীর এপারে বর্ধমান জেলায়, আর একজন থাকতেন অজয় নদীর ওপারে ঠিক পাশের জেলা বীরভূমে। দুজনের মধ্যে ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক। রবীন্দ্রনাথ যেমন স্নেহ করতেন, নজরুলও ঠিক তেমনই শ্রদ্ধা করতেন কবিগুরুকে। তাই কবিগুরুর মহাপ্রয়াণে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন নজরুল। তারপরেই তিনি লিখলেন রবিহারা কবিতাটি। আমরা শুনে নেব সেই কবিতাটি বিশিষ্ট শিক্ষক ও পরিবেশবিদ শ্রদ্ধেয় তুহিন শুভ্র মণ্ডল মহাশয়ের কাছ থেকে। নমস্কার, আমি বালুরঘাট থেকে তুহিন শুভ্র মণ্ডল। সবার প্রথমে অন্তরের কৃতজ্ঞতা জানাই গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতিকে, কবি কাজী নজরুল ইসলামকে এইভাবে শ্রদ্ধার্ঘ্যের সুযোগ করে দেবার জন্য আমি
ঋণী হয়ে থাকলাম। আমি আসলে কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি রবিহারা কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুই মহাপুরুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এই কবিতাটি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণের পর রচনা করেছিলেন। কবিতা রবিহারা, কবি কাজী নজরুল ইসলাম। দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তবে ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি? আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য হে বেদবতী, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান, তুমি যে ছিলে এ বাংলার আশা প্রদীপ অনির্বাণ। তোমার গর্বে গরব করেছি ধরারে ভেবেছি সরা, ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হতো। এত ভালোবাসিতে যে তুমি এ ভারতীয় বাংলায়, কোন অভিমানে তাদের আধারে ফেলে রেখে গেলে হায়। বলদর্পীর মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার। হেরো তরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে। শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি, ঘরে ঘরে কাঁদে নরনারী, ফিরে এসো আমাদের কবি। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে, তব দেহ নয় হায়। আজ বাংলার লক্ষ্মী স্ত্রীর সিঁদুর মুছিয়া যায়, আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী, তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি। এত আত্মীয় ছিলে তুমি বুঝি আগে বুঝে নাই কেহ, পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রু সিক্ত দেহ। যে রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সেথা গিয়া তুমি মোদের স্মরিয়া কাঁদিবে নাকি নিভৃতে। তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি, বাংলার শ্রীর চেয়ে ভালোবেসেছিলে এ বঙ্গভূমি। আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণে, ফিরিয়া আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানে। এত রস পেয়ে নিরস শীর্ণ ক্ষুধিত মানুষ তরে, কেন কেঁদেছিলে কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে। শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌর লোকের লয়, বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি, কেহ বুঝিবে না আর। বাঙালা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে, বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, বাংলার দিনহীন আঙিনায় এত পরম উৎসব। স্বপ্নেও আর পাইব কি মোরা, তাই আজি অসহায়। বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ,
সে আশিস যে লয়, নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য ও জাতিরে রাখিও মনে। যে লোকেই থাকো হতভাগ্য ও জাতিরে রাখিও মনে। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আমি একটি মানপত্র পাঠ করে শোনাচ্ছি, যে মানপত্রটি কবির হাতে তুলে দেওয়া হয় কবিকে সম্বর্ধনা দেওয়ার জন্য। সেই সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল 1336 সালে 29শে অঘ্রাণ, যার সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন এস ওয়াজেদ আলী। সেদিন সমগ্র জাতির পক্ষ থেকে অভ্যর্থনা সমিতির সভাপতির ভাষণে এস ওয়াজেদ আলী এই মানপত্রটি পাঠ করেছিলেন এবং অভিনন্দন পত্রটি পাঠ করার পর সেটি একটি রূপোর কাস্কেটে ভরে কবির হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে কবিকে উপহার দেওয়া হয়েছিল সোনার দোয়াত এবং কলম। কি লেখা ছিল সেই মানপত্রে আমি সেটি পড়ে আপনাদের শোনানোর চেষ্টা করছি। কবি সম্বর্ধনা। কবি, তোমার অসাধারণ প্রতিভার অপূর্ব অবদানে বাঙালিকে চির ঋণী করিয়াছ তুমি। আজ তাহাদের কৃতজ্ঞতা সিক্ত সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করো। তোমার কবিতা বিচার বিস্ময়ের ঊর্ধ্বে, সে আপনার পথ রচনা করিয়া চলিয়াছে পাতাল ছোড়ার জলধারার মতো। সে স্রোতধারায় বাঙালি যুগ সম্ভাবনার বিচিত্র লীলাবিম্ব দেখিয়াছে। আজ তুমি তাহাদের বিস্ময় মুগ্ধ কণ্ঠের অভিনন্দন লও। বাঙালির সরস কাব্যকুঞ্জ তোমার প্রাণের রঙে সবুজ মহিমায় রাঙিয়া উঠিয়াছে। তাহার ছায়া বাঙালির
সাহিত্যে নজরুল, সঙ্গীতে নজরুল, সভা সমিতিতে নজরুল, আড্ডা মজলিসে নজরুল, দেশব্যাপী বন্দনায় নজরুল, দাবা খেলায় আত্মভোলা নজরুল, ফুটবল মাঠে আত্মসচেতন নজরুল, রঙ্গরসে নজরুল, ব্যঙ্গ বিদ্রুপে নজরুল, যোগী নজরুল, ভোগী নজরুল, হস্তরেখা পাঠে অধ্যবসায়ী নজরুল। কোথায় নাই নজরুল? আমরা সেই নজরুলের জীবনের উপর আলোকপাত করার জন্য এবার আমরা ডেকে নেব আমাদের ভাতার গভর্নমেন্ট IIT এর ছাত্র মানব মুখার্জিকে। নমস্কার, আমি মানব মুখার্জি ভাতার গভর্নমেন্ট ITI কলেজের ইলেকট্রিশিয়ান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিবস উপলক্ষে আমি দু চার কথা বলতে চাই। কাজী নজরুল ইসলাম, যিনি দুঃখু মিয়া নামে পরিচিত, অত্যন্ত দুঃখের সহিত জীবনযাপন করেছেন বর্ধমানের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামের কাজী নজরুল ইসলাম। বিংশ শতকের একজন খ্যাতনামা কবি, লেখক, চলচ্চিত্রকার, সঙ্গীতকার, প্রতিবাদী স্পৃহা নিয়ে মানুষের মনকে জয় করে দিয়েছেন কাজী নজরুল ইসলাম। পাশাপাশি বাংলাদেশের জাতীয় কবি হিসাবেও স্বীকৃতি লাভ করেছেন এই অমর বিদ্রোহী কবি। তিনি যে বিদ্রোহী কবি তা তার কবিতা গঠনশৈলী, শব্দচয়ন দেখলেই বোঝা যায়। তৎকালীন সময়ে ব্রিটিশদের প্রতি তীব্র বিদ্রোহ করতেও তিনি ছাড়েননি। তিনি সেই বিদ্রোহ উগলে দিয়েছেন কবিতার মধ্য দিয়ে। তিনি যে অত্যন্ত কষ্টের সহিত সেই সময় কাটিয়েছিলেন তা তার কাব্যগ্রন্থর নাম দেখলেই বোঝা যায়। অগ্নিবীণা, যে বীণা এতদিন ধরে সুন্দর সুর দিত, সে বীণা নাম হয়ে গেল তার হাতে অগ্নিবীণা, আগুনের বীণা। বিষের বাঁশি, যে বাঁশি মানুষের মনকে হরণ করে নেয়, সেই বাঁশি বিষের বাঁশি। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ব্রিটিশ সরকার তার কবিতাগুলিকে খুব একটা কদর দেননি। তাই তিনি আমার কৈফিয়ত কবিতায় লিখেছেন, যা লিখি তাই অলেখায় হয়ে যায়। একজন মুসলমান হয়ে অসংখ্য ভক্তিগীতি রচনা করেছেন, কালীকে নিয়ে গান গেয়েছেন। তাই মুসলমানরা তাকে কাফির বলে সম্বোধন করেছেন। প্রমীলা দেবীকে বিয়ে করেছেন, কিন্তু কাজী নজরুল ইসলাম হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি চেয়েছেন। তাই তো আমরা সেই কবিতাটা পড়লে বুঝতে পারি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি আপামর যুবক বৃন্দকে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। তাই তো তিনি বলেছেন প্রলয় উল্লাস কবিতায়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ এই জয়ধ্বনি ব্রিটিশ সরকারকে পদানত করে স্বাধীন ভারত দেখার লক্ষ্যে জয়ধ্বনি। মনে রাখতে হবে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অনেক কিছু লেখালেখির জন্য তাকে কারাবাসও থাকতে হয়েছিল, কিন্তু এই কারাবাস প্রতিবাদের কারাবাস, তিনি মুখ বুজে সহ্য করেননি। তার রচনা, তার গান, পাশাপাশি তার চলচ্চিত্রের কাজ আমাদের মনে তাকে অনন্তকালের জন্য গেঁথে দিয়ে গেছে। তাই আমরা বলতে পারি, বিংশ শতকের যে সকল কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছিলেন নিজ নিজ কর্ম নৈপুণ্য নিয়ে, তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম
একম এব অদ্বিতীয়ম। হয়তো 5-10 মিনিটের মধ্যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে সব কিছু বলা সম্ভব না, বা একজন খ্যাতনামা কবি সাহিত্যিককে নিয়ে 5 মিনিটের কোনো কিছু বলা যায় না, বা আমার মতো ক্ষুদ্র বুদ্ধি নিয়ে বলা যায় না। তাহলেও বঙ্গভূমে যত কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন, কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে অন্যতম। অভাব যার নিত্য সঙ্গী, সে অভাবের মধ্যে দাঁড়িয়েও কখনো অন্যায়ের বিরুদ্ধে তিনি আপোষ করেননি, করে গেছেন বিদ্রোহ। বিদ্রোহ কবিতা পড়লে আমরা তা বুঝতে পারবো। তাই তার জন্মদিবস উপলক্ষে ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজ তথা ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন ছাত্র হিসাবে আমি ও আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমরা গর্বিত তার মতো একজন নামজাদা কবিকে পেয়েছি। তার বাণী অমৃত স্বরূপ, সে কথা বলার অপেক্ষা রাখে না। তার পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা নয়, আজ নাই বা করলাম, কিন্তু তার জন্মদিবস উপলক্ষে ভাতার গভর্নমেন্ট আইটিআই একজন ছাত্র হিসেবে মানব মুখার্জি তাকে শ্রদ্ধা জানাই। আমি আমার অল্প বুদ্ধি নিয়ে এটুকু কথাই বললাম। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। ধন্যবাদ। নজরুলের মানুষ কবিতায় সাম্যের গান গাইতে গিয়ে কবি ঘোষণা করেছেন যে মানুষের চেয়ে বড় বা মহিয়ান কিছু নেই। মানুষের মধ্যে দেশ, কাল, পাত্রের ভেদ অস্বীকার করে এক অভেদ ধর্ম জাতির কল্পনা করা হয়েছে। এই কবিতাতেও স্রষ্টাকে অস্বীকার করার কোনো চেষ্টা নাই, বরং পূজারী বা মোল্লা পুরুতরা ভজনালয়কে কুক্ষিগত করায় সত্যেন্দ্রনাথ দত্তের এই দেবতার স্থান কবিতার মতোই তিনি প্রভুর কাছে নালিশ করেছেন। 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু, তাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। এখানে অস্বীকার করা হয়েছে পুরোহিত তন্ত্রকে। ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, সেগুলোকে ভেঙে ফেলার আহ্বান জানালেও তিনি ভজনালয়কে ধ্বংস করতে চাননি। সব ভজনালয়ের দ্বার সকলের জন্য খুলে দিতে চেয়েছেন। ঠিক এরকমই একটি কবিতা। এই কবিতাটি আমাদেরকে শোনাবে ভাতার গভর্নমেন্ট আইটিআইয়ের ছাত্র বিশ্বজিৎ সরকার। নমস্কার, আমি বিশ্বজিৎ সরকার, ভাতার গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন ওয়েল্ডার ট্রেডের স্টুডেন্ট। আজ কাজী নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমাদের ট্রেডের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। এবং বর্তমান যুগ ও পরিস্থিতির দিকে দৃষ্টি নিক্ষেপ করে এবং সাম্প্রতিক দাঙ্গা বিভেদ, মানুষের যে অসাম্য, নজরুল এমন একজন প্রতিভা, ছেলেবেলা থেকে যার জীবন শুধু দারিদ্র্য, অভাব, অনটন সমস্ত কিছুর মধ্যে দিয়েই তার জীবন অতিবাহিত হয়। চুরুলিয়ার সেই ছোট্ট শিশু যার জীবন সংগ্রামের ইতিহাসের প্রতিটি পাতায় শুধু নোনা জল মিশে আছে। দুঃখু মিয়া ছিল তার ছেলেবেলার নাম। ব্যাঙাচি ছদ্মনামেও তিনি লিখেছেন অনেক। তিনি সব দিনই চেয়েছিলেন যে মানুষের মধ্যে যেন সাম্যবাদ, মানুষ যেন সমান অধিকার পায়, মানুষের ভিতরে যেন মানুষ সমান অধিকার পায়। কখনো চায়ের দোকানে, কখনো লেটোর দলে, আবার কখনো ভারতীয় সেনার
পল্টন হিসেবেও তিনি জীবন অতিবাহিত করেন। আবার কখনো বা ইংরেজ সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহমূলক রচনার জন্য তাকে কারারুদ্ধ হতে হয়। তো তার প্রতি আজকে অসংখ্য আমার শ্রদ্ধা এবং প্রণাম। আমি নজরুল ইসলামের লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। তার নাম মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দুয়ারে দাঁড়ায়ে, পূজার সময় হলো, স্বপন দেখি আকুল পূজারি খুলিল ভোজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিকিরে ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মারিক জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরোনি আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়ে গিয়েছে মুল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভোকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুকা আছো মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে সালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই, ইয়া মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, শব্দার এর খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। ও মুখ হতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে, তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরা অমনি হয়ে যেতে পারি কেহ। হেসোরা বন্ধু আমি সে কত অতুল অসীম, আমি কে জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কলকি, তোমাতে মেহেদি ঈশা, কে জানে কাহার অন্ত আদি, কে পায় তাহার দিশা। কাহারে খেরিছ, কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছে দিবা রাতি। অথবা হয়তো কিছুই নহে, সে মহান মুচ্ছ নহে, আছে ক্লেদাত্ম ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গন্ধ ভোজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো উহারি ঔরসে ভাই, উহারি কুটির বাসে, জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শুননি জগৎ, যে মহাশক্তি ধরে, আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে এই ঘরে। ওকে চণ্ডাল চমকাও কেন, নহে ও ঘিন্ন জীব, ও হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, কাল তারে অর্ঘ্য দানিবে করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায় জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মোষের রাখাল, তাহারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজয়া তাকি চিনি। তোমার ভোগের হাস হয় পাছের ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মারো দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
সে মোর রহিল জমা। কে জানে তোমার লঞ্ছিত দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরালো দু চোখের স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, দেবতা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দরিরি জানে, তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমার মৃত্যু বিবরে টানি। নমস্কার। ভালো দাঁড়া। আমার নাম অনুরঞ্জন শাহ। আমি ভাতার গভর্নমেন্ট ITI CH&M টেটের ছাত্র। আমি একটি কবিতা বলতে চাই। কবিতার নাম হলো গভীর রাতে জাগি। কবি কাজী নজরুল ইসলাম। গভীর রাতে জাগি খুঁজি তোমারে, দূর গগনে প্রিয় তিমির পার। জেগে জবে দেখি বধূ তুমি নাই কাছে, আঙিনায় ফুটে ফুল ঝরে পড়ে আছে। বান বেদা পাখি সম আহত এই প্রাণ মম, লুটিয়ে লুটিয়ে কাঁদে অন্ধকারে। মৌমা নিঝুম ধরা ঘুমিয়েছে সবে, এসো প্রিয় এই বেলা বক্ষে নীরবে। কত কথা কাটা হয় বুকে আছে বেঁধে, কত অভিযান কত জ্বালা এই হৃদে। দেখা দাও এসো প্রিয়, কত সাধ ঝরে গেল, কত আশা মরে গেল আহাকার। নমস্কার। নমস্কার, আমি সুমন বিশ্বাস, ভাতার গভর্নমেন্ট ITI কলেজের ফিটার টেটের প্রথম বর্ষের ছাত্র। আজকে আমি কবি কাজী নজরুল ইসলামের 120তম জন্মবার্ষিকী তার সম্বন্ধে কিছু কথা বলতে চাই। কবি কাজী নজরুল ইসলাম বাংলার দুরন্ত দামাল ছেলে কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 25শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জায়েদা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমেদ ছিলেন একজন ধর্মপরায়ণ মানুষ এবং মাতা জায়েদা খাতুন ছিলেন স্নেহময়ী মহিলা। ছোটবেলায় নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া। বাল্যশিক্ষার জন্য নজরুলের বাবা তাকে গ্রামের মক্তবে ভর্তি করে দেন। মক্তবের পড়াশোনা শেষ হলে 10 বছর বয়সে তাকে গ্রামের এক ইংরেজি স্কুলে ভর্তি করে দেন। পড়াশোনায় তার প্রতিভা সাধারণের ঊর্ধ্বে ছিল, কিন্তু তার পড়াশোনা বেশি দূর এগোতে পারেনি, কারণ ছোটবেলাতেই তার বাবা মারা যান। সংসারে এমন অনটন যে দুবেলা খাবার জোটে না। রোজগারের উদ্দেশ্যে তাকে যাত্রা দলে যোগ দিতে হয়। যাত্রা দলে গান লিখে এবং বাঁশি বাজিয়ে তার জীবন শুরু করেন দুখু মিয়া। কিছুদিন পর যাত্রা দল ছেড়ে বেশি রোজগারের আশায় আসানসোলের এক রুটির দোকানে কিছুদিন চাকরি করেন। এরপর রানীগঞ্জের কোনো এক স্কুলে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পান কাজী নজরুল ইসলাম। সেখান থেকেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন কবি কাজী নজরুল ইসলাম। এই স্কুলের এক বিপ্লবী শিক্ষকের কাছ থেকে তিনি পরাধীন ভারতকে স্বাধীন করার মন্ত্রে উদ্বুদ্ধ হন। সেখান থেকেই তার মনে জাগে দেশপ্রেম, স্বদেশ প্রেম, হৃদয়ে জ্বলে ওঠে বিপ্লবের আগুন। ছাত্র অবস্থাতে তিনি সৈন্যদলে যোগদান করেন। স্বাধীন ভারতের পরাধীন রূপ তাকে ব্যথিত করে। তিনি চলে যান যুদ্ধে। করাচির সৈন্য শিবিরে শিক্ষা গ্রহণের পর তিনি বেঙ্গল রেজিমেন্টে হাবিলদার হন। এর 3 বছর পর তিনি চলে আসেন কলকাতায়। এবার বন্দুক ফেলে হাতে ক্ষুরধার লেখনী তুলে নিলেন। বিভিন্ন পত্র পত্রিকা লেখালেখি শুরু করেন। তার গান ছিল মূলত শিকল ভাঙার গান, লাথি মার, ভাঙরে তালা, আগুন জ্বালা। পরাধীনতার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার গান লিখে উৎপীড়ন, অবিচার আর শোষণের বিরুদ্ধে লিখেছেন গান। করার ওই লোহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। 1922 খ্রিস্টাব্দে লোহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। 1922 খ্রিস্টাব্দে নজরুলের সম্পাদনায় প্রকাশিত হয় ধূমকেতু ও নাঙল পত্রিকা। স্বাধীনতার সপক্ষে কবির লড়াকু লেখা এখন দেশবাসীর মধ্যে প্রবল অনুমোদনের সৃষ্টি করেছিল। ওই বছর তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নি বীণা প্রকাশিত হয়। দেশবাসী নজরুলকে ভালোবেসে বিদ্রোহী কবি বলে সম্মানিত করেন, কিন্তু ব্রিটিশ সরকার তাকে দেশদ্রোহিতার অপরাধে কারাগারে বন্দী করেন।
এর 1 বছর পর কারামুক্ত হলে কবি চলে আসে কুমিল্লায়। সেখানে 1924 খ্রিস্টাব্দে তিনি প্রমীলা সেনগুপ্তকে বিবাহ করেন। কবির গান গেয়ে দেশবাসীকে তাকে বাংলার বুলবুল বলে ডাকত। তার গান মূলত ছিল ভাঙার গান, অর্থাৎ নজরুল গীতি নামে তার গান আজও পরিচিত। নজরুল গীতি আজও এপার ওপার বাংলার ঘরে ঘরে সমাদিত। হয়তো এই দামাল সন্তান বিশ্বকে আরও অনেক কিছুই দিতেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 খ্রিস্টাব্দে তিনি পক্ষান্তরে বাকরুদ্ধ হয়ে যান। বহু চেষ্টা সত্ত্বেও অনেক চিকিৎসা করা হয়, কিন্তু তার শরীরের কোনো অবস্থার উন্নতি হয়নি। 1972 সালে তাকে নিয়ে যাওয়া হয় স্বাধীন বাংলাদেশে এবং অবশেষে 1976 সালে 29শে আগস্ট তিনি বাংলাদেশের ঢাকায় ইহলোক ত্যাগ করেন। তিনি এই সংসার ছেড়ে চলে গেলেও তিনি কিন্তু এখনো প্রত্যেকটি ভারতবাসীর তথা প্রত্যেকটি বাঙালির মনে প্রাণে এখনো রয়েছেন, এখনো জীবিত আছেন। ধন্যবাদ। নমস্কার, আমার নাম শর্মিষ্ঠা দাস। কাজী নজরুলের লেখা মা কবিতাটি পাঠ করছি। যেখানেতে দেখি যাহা মায়ের মতন, আহা একটি কোথাও এত শোধার নেশা নাই। মায়ের মতন এত আদর স্নেহ সে তো আর কোনখানেতে কেহ পাইবে না ভাই। হেলিলে মায়ের মুখ দূর দূর হয়ে যায় সব দুঃখ। মায়ের কোলেতে শুয়ে জোড়ায় প্রাণ। মায়ের শীতল কোলে সকল যন্ত্রণা ভুলে কত না সোহাগে মাতা বুকটি ভরান। কত করি উৎপাত আবদার দিনরাত, সব শোন হাসি মুখে। ওরে সে তো মা। আদরের আমাদের মুখে চেয়ে নিজ রণ নাহি খেয়ে, শতদোষী তবু মা তো আজার না। চিনু খোকা এতটুকুতে ছোট বুক যখন ভাঙ্গিয়া যেত মায়ের সে তখন বুকে করে নিশি দিন আরাম বিরামহীন দোলা দেয় সুধা তনে। কি হলো খোকা? আর সে তো কতই রাতি সিরিয়ে জ্বালাতেন বাতি। একটু অসুখ হলে জাগতেন মাতা। সবকিছু ভুলে গিয়ে কেবল আমারে নিয়ে কত আকুলতা যেন জাগতো মাতা। যখন জন্ম নিনু তখন অসহায় চিনু। কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক। চাহিনি ফিরিত শুধু আর পিছু পিছু। তখন মা আমায় চুমু খেয়ে বারবার চাপাতেন বুকে। শুধু একটি চাওয়া যায়, বুঝিয়া যেতেন যত আমার কি ব্যথা হতো। কে বলল কে অমন স্নেহ বুকটি ছোঁয়া যায়। তারপর কত দুঃখ আমারে ধীরিয়া বুকে করিয়া তুলেছে মাতা। দেখো কত বড়, কত না সে সুন্দর। এত দেখো এ তো অন্তর। সব মোর ভাই বোন হেতা যত পড়ো, পাঠশালায় হতে যাবে, ঘরে ফিরে যাব সবে। কত না আদরে হলে তুলে নেবে মাতা। খাবার ধরিয়া মুখে শোধাবেন কত সুখে। কত আজ লেখা হলো, পড়া কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছেলে। ঘরে ঘরে মা আমার কত নাম করে। বলে মোর খোকামানি হীরা মানিকের খনি। এমনটি নাই করো, শুনে বুক ভরে। গাটি গরম হলে মা সে চোখের জলে ভেসে বলে, ওরে জাদু কি হে হলো যে বল। কত দেবতার থানে পীরে মা মাতনে মানে।
মাথা ছায়া নাই কারো, চোখে এত জল, যখন ঘুমিয়া থাকি জেগে সে কাহার রাখি, আমার শিরা আহা কিসে হবে ঘুম, তাই কত ছাড়া গানে ঘুম পাড়ানিতে আনে, বলে ঘুম দিহে যারে ঘুম, চোখে ঘুম, দিবানিশি ভাবনা, কিসে কেশ না পাবো না, কিসে সে মানুষ হব, বড় হব কিসে, বুক ভরে ওঠে মার, ছেলেটিরে গড়বে তার, সব দুঃখ হয় মায়েরই আশিসে। আয় তবে ভাই বোন, আয় সবে আয়, শোন গাই গান, পদধূলি নিয়ে লয়ে মায়ের, মায়ের বড় কেহ নাই, কেহ নাই, কেহ নাই, নত করি বল বল সবে, মা আমার, মা আমার। নমস্কার।